Finally, the beast of Suzuki here in Dinajpur Noor Motors. Today I'm gonna show you the detailed walk around. Please stay tuned with this video. Welcome to the Bikers Network team. আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই নতুন জিক্সার 250 এই বিস্টের ডিটেল ওয়াক অ্যারাউন্ড ভিডিওটি শুরু করছি। চলুন, যেহেতু বিস্ট বলতেছি, বিস্ট বলার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে সুজুকির এই 250 সেগমেন্টের এই জিক্সার এসএফ এবং জিক্সার নেকেডটা, এই দুটো হচ্ছে বাংলাদেশের বাইক মার্কেটে 250 সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল বাইক। এই জন্য এটাকে বিস্ট বলতেছি। জিক্সার এসএফ এর এই ইঞ্জিনটি একটি পাওয়ারফুল ইঞ্জিন। কেন পাওয়ারফুল ইঞ্জিন সেটা বলছি আপনাকে। এই ইঞ্জিনটি হচ্ছে 249 সিসির সিঙ্গল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভের একটি অয়েল কুলিং সিস্টেম একটি ইঞ্জিন। যে ইঞ্জিনটি প্রডিউস করে 26.5 বিএইচপি হর্স পাওয়ার, 9300 আরপিএমে, এবং সেই সাথে এটা আপনার টর্ক উৎপন্ন করে হচ্ছে 22.2 অ্যাট 7300 আরপিএমে। ফ্রন্ট সেকশনে আসি। ফ্রন্ট সেকশনে আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন বিগ সেগমেন্টের টায়ার। সেটা হচ্ছে 110 সেগমেন্টের টায়ার, যেটা মানে এক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে আর কি। আর এটা আপনি ফ্রন্ট সাসপেনশনে যদি একটু দেখেন, ক্যামেরার কাছে নিয়ে আসো, আপনার এটা একটা গার্ড হিসেবে কাজ করে এই সাসপেনশনের লং লাইফের জন্য আর কি। অয়েল সিল কাটার সম্ভাবনা খুবই 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 কম। আপনি চাকায় সামনের টায়ারে আপনি অ্যালয় হুইল দেখেন, অ্যালয় হুইলটা যদি লক্ষ্য করেন, ব্রাস্ট ফিনিশিং দেওয়া আছে, যেটা হচ্ছে খুব আই ক্যাচি অ্যালয় হুইলস। সেই সাথে এই টায়ারটিতে দেওয়া আছে হচ্ছে আপনার 300 mm ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। ফুল ডিজিটাল কনসোল হিসেবে তো পেয়ে যাচ্ছেন। এখানে আপনার যা যা ইনফরমেশন দরকার, ওডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ, ক্লক, গিয়ার ইন্ডিকেটর, সব কিছুই এই ডিজিটাল কনসোলে আপনারা পেয়ে যাচ্ছেন। এসএফে ক্লিপ অন হ্যান্ডেলবার আপনি পেয়ে যাবেন। আর সেই সাথে রেগুলার টাইপের আপনার পাসিং সুইচ, মানে সুইচ গিয়ারগুলো রেগুলার টাইপ, কোনো চেঞ্জ আসেনি। আর সাইডে হ্যান্ডেল বারেন দুটো কিন্তু অনেক হেভি করছে আপনার 150 সিসির তুলনায়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর এটার রিজার্ভ ক্যাপাসিটি হচ্ছে 2.4 লিটার। ডুয়েল ব্যারেল এক্সস্ট, এবং এই এক্সস্টের টপ এন্ডে আপনি ক্রোম ফিনিশড একটা সুন্দর একটা টপিং পাবেন, সেটা দেখতে খুব আইক্যাচি। পিছনে আপনার 150 সেগমেন্টের টায়ার এখানে দেয়া আছে, যেটা আমি মনে করব যে অনেক 250 সিসি সেগমেন্ট হিসেবে পারফেক্ট। এবং রেডিয়াল টায়ার, এমআরএফের রেডিয়াল টায়ার এখানে ইউজ করা হয়েছে। আপনার 150, 60, 17 এই সাইজের টায়ার এখানে ইউজ করা হয়েছে, যেটা আপনার কর্নারিংয়ের ক্ষেত্রে এবং ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে একটা ভালো একটা ফিডব্যাক দিবে। আপনার পিছনের টায়ারে পিছনের ডিস্ক ব্রেকটা হচ্ছে 220 mm উইথ এবিএস। এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস দিচ্ছে, যেটা হচ্ছে মোর সেফটি আপনাকে প্রোভাইড করবে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে। আর এই ফুটরেস্ট তো আপনার বরাবরই মতো অ্যালুমিনিয়াম ফুটরেস্ট, এটা খুব ফ্লেক্সিবল ফুটরেস্ট, এটা সমস্যা নেই, এটা আপনি ব্যান্ড করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। আমরা যদি একটু ক্লোজ শট নিই, তাহলে আমরা দেখতেছি যে আগের এসএফের থেকে এই 250 সেগমেন্টের এসএফের এই মনোশক্তি কিন্তু আরও একটু বড় এবং হচ্ছে হেভি, যার কারণে আপনার এটার সাসপেনশন ফিডব্যাকটা এর আগেটা থেকে অনেক ভালো পাবেন। বরাবরের মতোই সুজুকি এখানে ভাইব্রের আপনার ব্রেকিং সিস্টেমটি ইউজ করছে পিছনে সহ আর কি, ডুয়েল চ্যানেল এবিএস, এবং ভাইব্রে তো ব্রেকিংয়ের দিক থেকে ওয়ার্ল্ডে খুবই নাম করা। আপনার এই ব্রেকিং সিস্টেমে সুজুকি কিন্তু জাপানের হোস পাইপটা ইউজ করছে এখানে। এটা কোনো ইন্ডিয়ান মেড হোস পাইপ না, এটা দিস ইজ ফ্রম জাপান। সো আমি কনফিডেন্টলি বলতেই পারি যে সুজুকি এই 250 সেগমেন্টে এই বাইকটি
এবার জিক্সার এসএফ বলেন বা জিক্সার নেকেডটা বলেন, দুর্দান্ত একটা ব্রেকিং পারফরমেন্স দেবে। যেহেতু এই বাইকে ডুয়েল চ্যানেল বেস আছে, তো সুজুকি ক্লেম করছে 74 কিলোমিটার পার আওয়ারে আপনি যদি রাইড করেন, সেখান থেকে 74 থেকে 0 কিলোমিটারে নামাতে এই সময় নেবে মাত্র 1.9 সেকেন্ড। কোম্পানি টেস্টেড 0 to 60 হচ্ছে 3.55 সেকেন্ডে। আর এটা টপ স্পিড যেটা হচ্ছে আপনার ক্লেম করে কোম্পানি, সেটা হচ্ছে 150+ মেবি আর কি। আর মাইলেজের ক্ষেত্রে যদি বলি, আপনি সিটি রাইডিং বলেন বা হাইওয়ে রাইডিং বলেন, আপনারা 35 থেকে 40 এর মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা আমি মনে করি যে 250cc সেগমেন্টের বাইক হিসেবে অনেক ভালো। 250cc সেগমেন্টের যেসব বাইকগুলো অ্যাভেলেবেল বাংলাদেশের মার্কেটে, সেগুলো বাইক গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160, বাট সুজুকি আপনার বাংলাদেশ রোড কন্ডিশনের কথা বিবেচনা করে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রেখেছে 165 mm। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পাশাপাশি একটা সিটারটা বলি, সিটারটা হচ্ছে 800 mm। সুজুকি জিক্সার এসএফের ওয়েট হচ্ছে 161 কেজি এবং সুজুকি জিক্সার নেকেডের ওয়েট হচ্ছে 126 কেজি। তো এটার যদি বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, আপনাদেরকে দেখাই, এই আপনার এই ফেয়ারিংটা লক্ষ্য করেন, এই ফেয়ারিংটা কিন্তু যথেষ্ট মজবুত। আপনার 250cc সেগমেন্ট হিসেবে আপনার এই ধরনের মজবুত মানে কোয়ালিটির আপনার প্লাস্টিক, যে প্লাস্টিক বলবো না, ফাইবার বলতে পারেন আপনার, ফাইবার প্লাস্টিক খুবই ভালো করছে। এবং হচ্ছে এটার অ্যারোডাইনামিকের কারণে আপনার এটার স্পিড তুলতে বেশি সময় লাগবে না। যেহেতু পাওয়ারফুল বাইক, তো সেই ক্ষেত্রে পাওয়ারফুল ইঞ্জিনকে সাপোর্ট দেওয়ার জন্য সেই পাওয়ারফুল চেইন স্প্রকেট সেট এখানে ইনস্টল করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আগের বাইকের তুলনায় এই 250cc আপনার অনেক বড় এবং হেভি চেইন স্প্রকেট সেট ইউজ করছে, যেখানে আপনার এই পাওয়ারের সাথে সাথে আপনার এই চেইন স্প্রকেটের যে কম্বিনেশনটা, ওটা আপনাকে এই বাইকের পারফরমেন্স এনহ্যান্স করতে অনেকটা হেল্প করবে। সুইচ গিয়ারের ক্ষেত্রে আমি যেহেতু প্রতিটা জিনিসের প্রস অ্যান্ড কনস আছে, তো আমি প্রস তো অনেকেই জানেন ভালো দিক, এবং এখন আমি কনস বলবো। সেটা হচ্ছে যে এই এলইডি সেটআপের মধ্যে হেডলাইটটা এলইডি, ব্যাকলাইট এলইডি, বাট ইন্ডিকেটরটা তারা হ্যালোজেন দিয়েছে, যেটা আমার কাছে কনস মনে হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এইচও সিস্টেমে সুইচ গিয়ার এখানে দেওয়া আছে, যেটা আমি মনে করি যে এইচও আমরা এখন সচেতন বাইকার হিসেবে আমরা কিন্তু অটোমেটেড হেডলাইটটা ম্যানুয়ালি অপারেট করতে পারি। তো সেক্ষেত্রে সুজুকি আগের বাইকগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে অন অফ করার অপশনটা রেখেছিল, বাট এই নতুন জিক্সার 250cc সেগমেন্টে এটা এইচও সুইচ গিয়ারটা দিয়েছে, যেটা আমি মনে করব যে প্রয়োজন ছিল না, আগেরটাই দিলে বেটার হতো। নতুন একটি সংযোজন সেটি হচ্ছে যে জিক্সার নেকেড বাইকে, সেটি হচ্ছে ইঞ্জিন কাউল। আপনি দেখতে পাচ্ছেন নেকেড বাইকে কিন্তু ইঞ্জিন কাউল দেয় না, কিন্তু 250cc সেগমেন্টের এই বাইকটাতে নেকেডটাতে তারা ইঞ্জিন কাউল, এবং এটা অনেক হেভি। আমি আগে বলেছি যে প্লাস্টিক কোয়ালিটি সুজুকি বরাবরের মতো অনেক 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 ভালো। কনসে আমি আরও সংযোজন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই ডিজিটাল কনসোলটি, এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ বাংলাদেশে তারা প্রোভাইড করেনি র্যাঙ্গল মোটরস। ইন্ডিয়াতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে, তো কিন্তু বাংলাদেশে আমরা পাইনি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন কাটার সেন্সর, এটা ইন্ডিয়াতে এই বাইকে ইঞ্জিন কাটার সেন্সরটা দেওয়া আছে, বাট বাংলাদেশে আমাদের মার্কেটের জন্য সুজুকি কী মনে করে দেয়নি, এটা তারাই ভালো করে জানে, বাট দিলে ভালো হতো। যেহেতু ইঞ্জিনাল ক্যাপাসিটি হচ্ছে 1200 ml, তো সেক্ষেত্রে আপনাদেরকে দুটো ক্যান কিনতে হবে না, ডেডিকেটেড 1200 ml এর সিঙ্গেল কন্টেনার র্যাঙ্কো মোটরস নিয়ে আসছে, সেটা হচ্ছে মোটুলের। আচ্ছা, এই হলো আমাদের সুজুকি জিক্সার নেকেড এবং সুজুকি জিক্সার এসএফের ডিটেল ওয়াক অ্যারাউন্ড রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ বলতে পারেন। রেডি বাইক লাভার ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলবো, এখন তো মেয়েরও বাইক চালান, ওকে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার যারা হচ্ছে বাইক লাভার, হোয়াটএভার ব্রাদার অর সিস্টার, আপনারা সবাই চলে আসবেন নতুন মোটরস দিনাজপুর। সেই পর্যন্ত ভালো থাকুন।